হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 1 টকিং টু পিপল, এটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই এক্সপেরিয়েন্স 1-এর 1.4 লেসনটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এক্সপেরিয়েন্স নাম্বার 1-এর টাস্ক নাম্বার 4 নিয়ে আমরা আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। 1.4 রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোইং টু কনভারসেশনস উইথ ইউর ফ্রেন্ডস। নিচের কথোপকথনগুলো পড়ো এবং তোমার বন্ধুদের সাথে অনুশীলন করো। এখানে কনভারসেশনের অর্থ কথোপকথন। সো আমাদের এখানে কথোপকথনগুলো পড়তে হবে। সো কোন কথোপকথন? সিচুয়েশন নাম্বার 1 এবং সিচুয়েশন নাম্বার 2, এই দুইটা কনভারসেশন আমাদের পড়তে হবে। পরে আমাদের কি করতে হবে দেখো। ডু ইউ সি, তুমি কি দেখো, এনি ডিফারেন্স, কোনো পার্থক্য, বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশনের মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখো? সো আমাদের সিচুয়েশন 1 এবং সিচুয়েশন 2, এই দুইটা সিচুয়েশন পড়ার মাধ্যমে আমাদের ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশনগুলোর পার্থক্য আমাদের খুঁজে বের করতে হবে। সো সিচুয়েশন নাম্বার 1টা হচ্ছে ফর্মাল কনভারসেশন এবং সিচুয়েশন নাম্বার 2 হচ্ছে ইনফর্মাল কনভারসেশন। সো দেখো সিচুয়েশন নাম্বার 1টা কি? টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন, একটা অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে কথা বলা, কথোপকথন। সো একটা বয়স্ক অপরিচিত ব্যক্তি, তাহলে আমরা কিভাবে বলবো? ফর্মাল ওয়েতে আমরা কথা বলবো। দেখো, শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, শিমুল ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন, সে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে দেখা করে বা সাক্ষাৎ করে। স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, তার বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা অবস্থায়, ঠিক আছে। শিমুল, হ্যালো, গুড আফটারনুন আন্টি, শুভ বিকাল আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি, মহিলাটির কোনো প্রতিক্রিয়া নেই, রেসপন্স নেই, ঠিক আছে। শিমুল, এক্সকিউজ মি, মাফ করবেন। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি, ওহ হ্যালো, আরে সরি, দুঃখিত, আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমাকে বুঝতে পারি নাই। এখানে দেখো, এই যে সিচুয়েশনের ক্ষেত্রে গেটের অর্থ কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা সাধারণত জানি গেটের অর্থ পাওয়া, কিন্তু এই সিচুয়েশনের ক্ষেত্রে গেটের অর্থ হয়ে গেছে বোঝা, ঠিক আছে। সিচুয়েশন অনুযায়ী শব্দের অর্থ চেঞ্জ হয়, ঠিক আছে। শিমুল, আই সো ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, আমি আপনাকে এখানে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখেছি। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি, থ্যাংক ইউ, ধন্যবাদ ডিয়ার প্রিয়। আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি। শি শুড বি হেয়ার ইন নো টাইম, সে এখানে নেই। শিমুল, ওকে, ঠিক আছে। ইট মে রেন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড, ভালো হবে আপনি একটা ছাদের নিচে দাঁড়ান, ঠিক আছে। পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, রাস্তা ইশারা করে দেখিয়ে দিল। আন্টি, ওহ শিওর, অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ। শিমুল, দ্যাটস ওকে, ঠিক আছে। হ্যাভ আ গুড ডে, একটা শুভ দিন। আন্টি, ইউ টু, তোমারও, হ্যাভ আ গুড ডে। এখানে দেখো ইউ টু, শিমুল বলেছে আন্টিকে হ্যাভ আ গুড ডে, আন্টি বলেছে ইউ টু, তোমারও, অর্থাৎ তোমারও শুভ দিন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সিচুয়েশন নাম্বার 2টা দেখে নিই। হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যাড্রেস, হেল্পিং এ ফ্রেন্ড, বন্ধুকে সাহায্য করছি, টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস,
একটা ঠিকানা খুঁজে দেওয়ার জন্য। সো একটা বন্ধুকে সে সাহায্য করছে, যে এই মেয়েকে সাহায্য করছে, অর্থাৎ তার বন্ধুকে সাহায্য করছে। কেন? অ্যাড্রেসটা খোঁজার জন্য, ঠিকানাটা খোঁজার জন্য। তাহলে এটা কীরকম কনভারসেশন হবে? এটা হবে ইনফর্মাল ওয়েতে কনভারসেশন, কারণ সে তার বন্ধুর সাথে কথোপকথন করবে, তাই এটা ইনফর্মাল ওয়েতে হবে। শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। শ্রেয়া এবং রায়া উভয় ছাত্রী অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে। শ্রেয়া মিটস রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া রায়ের সাথে দেখা করে তার বাড়ির বাহিরে। দ্য কনভারসেশন বিটুইন দেম, তাদের সাথে কথোপকথনটি গোজ সামথিং লাইক দিস, কিছুটা এরকম। শ্রেয়া, হেই, আরে হোয়াটসঅ্যাপ, কি খবর? আরে কি খবর? রায়া, নট মাচ, বেশি ভালো নয়। শ্রেয়া, হোয়াট আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছ? কাম ইনসাইড, ভিতরে আসো। উইল ইউ, আসবে কি? রায়া, শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া, শ্রেয়াকে একটা অ্যাড্রেস দেখিয়েছে। নো, না, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমার এই অ্যাড্রেসটার প্রয়োজন। এই অ্যাড্রেস তো ঠিকানা, ঠিক আছে, আমার এই ঠিকানাটা প্রয়োজন, বাট আই কান্ট ফাইন্ড ইট, কিন্তু আমি এটা খুঁজতে পারছি না। শ্রেয়া, দ্যাটস ইজি, এটা সহজ। গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন লেফট, সোজা যাও এবং তারপর বামে ঘুরো। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, এই বাড়িটি তোমার ডান দিকের 3 নম্বর বাড়িটি হতে পারে। রায়া, ইউ ডোন্ট সে, তুমি বলো না। আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্য ডিরেকশন, আমি মাত্রই সেদিক থেকে এসেছি। আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি অবশ্যই এটা মিস করেছি। শ্রেয়া, ইয়েস ইউ মাস্ট হ্যাভ, হ্যাঁ তুমি মিস করেছ। রায়া, আই এম ইন এ বিট অফ এ হারি, আমার একটু তাড়া রয়েছে। সাম আদার টাইম, অন্য সময়। পারহ্যাপস, সম্ভবত। শ্রেয়া, অল রাইট, ঠিক আছে। ডোন্ট ফরগেট, ভুলে যেও না। আই ও ইউ ওন, আমি তোমার কাছে ঋণী। রায়া, ইয়েস, হ্যাঁ অফকোর্স, অবশ্যই। সি ইউ লেটার, পরে দেখা হবে। শ্রেয়া, ওকে, ঠিক আছে, সি ইউ, পরে দেখা হবে। তো আশা করি তোমরা এই দুইটা সিচুয়েশন বুঝতে পেরেছো। প্রথম সিচুয়েশনটা হচ্ছে ফর্মাল ওয়েতে এবং দ্বিতীয় সিচুয়েশনটা হচ্ছে ইনফর্মাল ওয়েতে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে 1.5 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।